দর্শক, রাজধানীর হাজারীবাগ এলাকায় একটি ট্যানারির গোডাউনে আগুন জ্বলছে। আমরা খবরের আগের অংশে জানাচ্ছিলাম নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী শাহ ইমন। আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মীর কাছে। ইমন, আপনি জানেন আমরা খবরের আগের অংশেও আগুনের কিছুটা পরিস্থিতি দর্শকদের জানাচ্ছিলাম। বর্তমান পরিস্থিতি কি আমাদের জানাবেন? হ্যাঁ দিশা, আপনি জানেন যে হাজারীবাগের ট্যানারিতে ফিনিক্স নামে একটি কোম্পানি রয়েছে। সেই কোম্পানির এখানে গোডাউন আছে এবং কারখানা রয়েছে। সেই কারখানায় বেলা 2:30টার দিকে আগুন লাগে এবং এই মুহূর্তে আগুনের তীব্রতা আরও কিছুটা বেড়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে 7তলা যে ভবনটি রয়েছে সেই ভবনটির 7ম এবং 6ষ্ঠ তলাতে এখন আগুনের তীব্রতা আরও বেড়েছে। এখানে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট কাজ করছে, কিন্তু সমস্যা হচ্ছে যে ভবনটিতে আগুন লেগেছে তার আশেপাশে টিন শেডের অসংখ্য দোকান ঘর এবং এত হাজারীবাগের এটা একটি গিঞ্জি এলাকা এবং খুবই ঘনবসতিপূর্ণ এলাকা, যে কারণে ফায়ার সার্ভিসের ক্রেন এখন পর্যন্ত কিন্তু যে আগুনের ঘটনা ঘটেছে যে ভবনটিতে সেই ভবনটি পর্যন্ত এখনও ক্রেন পৌঁছাতে পারছে না। কারণ ক্রেনটা যে বড় আকৃতির, রাস্তায় ঘোরাতেই পারছে না। এখনও ফায়ার সার্ভিসের যে ক্রেন রয়েছে, যে ক্রেনের মাধ্যমে 7ম তলায় আগুন দিতে পারত, কিন্তু ফায়ার সার্ভিসের কোনো কর্মী সেখানে পৌঁছাতেই পারছে না। তারা মূলত সিঁড়ি দিয়ে 4তলা এবং 5তলা সিঁড়ি দিয়ে এবং পার্শ্ববর্তী নিচে এলাকা ভবনের নিচ থেকে পানি দিয়ে আগুনটা নিভানোর চেষ্টা করছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মিনিট 10 আগে আগুনের তীব্রতা আরও বেড়েছে, বিশেষ করে 7তলা এবং 6তলায়। এবং এখানে প্রচণ্ড মানুষের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। এখানে বিজিবি কাজ করছে, র্যাব কাজ করছে, পুলিশ প্রশাসন কাজ করছে, কিন্তু সমস্যা হচ্ছে যে অতিরিক্ত ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় এখানে ফায়ার সার্ভিস স্বাভাবিকভাবে কাজ করতে পারছে না, যে কারণে পুরোপুরি ভবনটিতে পানি দেওয়া সম্ভব হচ্ছে না। তবে আশেপাশের 2-1টি পুকুর থেকে পানি আনার চেষ্টা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা, কিন্তু মূলত যে ক্রেনের মাধ্যমে পানিটা দিবে 7তলা ভবনে, ক্রেনটাই পৌঁছাতে পারছে না, যে কারণে ফায়ার সার্ভিস স্বাভাবিকভাবে কাজ করতে পারছে না। আমরা জানি যে এখানে গোডাউনে আপনার দাহ্য পদার্থ রয়েছে, কেমিক্যাল রয়েছে এবং লেদার সামগ্রী রয়েছে, যে কারণে এটা আগুনের তীব্রতা আমরা হাজারীবাগ থেকে আগুনের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদেরকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।